হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। এই প্রচন্ড গরমে আমাদের সবারই কিন্তু নাজেহাল অবস্থা। তাই এই গরমের কথা চিন্তা করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া মালাই পুডিং বা মিল্ক পুডিং। এই প্রচন্ড গরমে এরকম এক টুকরো ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং খেলে মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে এবার চলুন আমরা পুরো রেসিপিটা দেখতে থাকি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 কাপ তরল দুধ। আমি কিন্তু এখনো গ্যাসের চুলাটা কিন্তু অন করিনি, অফ আছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ চিনি, আর দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ আগার আগার পাউডার, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিলে পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসবে। এবার হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিক্স করে নিতে হবে। এবার চুলাটা অন করে দিয়েছি। চুলা অন করার পর হ্যান্ড উইচ দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখেন পুডিংয়ের ঘনত্বটা এরকম বড় বড় করে যখন ফুটবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরকম একটা স্কোয়ার বাটির মধ্যে আমি পুডিংটা সেট করে নিচ্ছি, ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজের নর্মাল পোর্শনে 10 মিনিটের জন্য রেখে দিব। এটা বেশি সময় রাখতে হবে না। ঠিক 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে, হাতের মধ্যে লাগতেছে না। এবার একটা নাইফ দিয়ে পুডিংয়ের চারদিকটা ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নিলে কিন্তু মানে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি ডিমোল্ড হয়ে যায়। এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর উপরে একটা প্লেট বসিয়ে উল্টিয়ে নেব। এভাবে একটু ট্যাপ করে দিবেন, দেখবেন খুব সহজে এটা বেরিয়ে আসবে। এই তো দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। এবার উপরে কিছু গুঁড়ো দুধ দিয়ে আমি ডেকোরেট করে দিচ্ছি। পুডিংয়ের উপরে গুঁড়ো দুধটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা শুকনো নারকেলের গুঁড়ো দিতে পারেন। এতে করেও পুডিংটা খেতেও ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। আর কিছু বাদাম কুচিও এভাবে উপরে ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম দিয়েছি, আপনারা যে কোনো বাদামে দিতে পারবেন। দেখতে যেমন সুন্দর দেখাবে আবার খেতেও ভালো লাগবে। এই তো কত সহজেই তৈরি হয়ে গেল মিল্ক পুডিং বা মালাই পুডিং। এই গরমে একবার হলো এই পুডিংটা বানিয়ে খাবেন, দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে একদম। তো আশা করছি রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।